এক নারী পাবলিক প্লেসে ধূমপান করেন। এক ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করেন। বিষয়টাকে একদল মানুষ নারী নিগ্রহ হিসাবে আখ্যা দেন। প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাবলিক প্লেসে নারী পুরুষ কারো ধূমপান করা উচিত নয়। এই বক্তব্যের প্রেক্ষিতে এক শ্রেণীর মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান। পুরো বিষয়টাকে ধর্মীয় সমাজ তত্ত্বের আলোকে ব্যাখ্যা করবেন বলে আশা করি। দেখুন, নারীবাদ নিয়ে অতিরিক্ত আপনার যদি কচলানো হয়, তাহলে সেক্ষেত্রে মানে একটা ভালো জিনিসও কিন্তু খারাপে পরিণত হবে, যেটা আমাদের সমাজে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে হচ্ছে। যেখানে একজন ধূমপায়ীকে প্রকাশ্যে ধূমপান করছেন, পাবলিক প্লেসে কেউ প্রকাশ্যে ধূমপান করলে সেটা তো ইটসেলফ একটা অপরাধ। দ্বিতীয়ত হলো, আপনি যখন রোজাদারদের আনাগোনা আছে এরকম জায়গায় ধূমপান করছেন, তাহলে একজন মানুষ তিনি পান আহার করবেন না, ধূমপান করতে চান না, তাহলে তার রোজার কি অবস্থা হবে? তাকে আপনি ক্ষতি করছেন। তো এই জায়গা থেকে এটা তো অন্যায় সন্দেহাতীতভাবে। মুসলিম প্রধান দেশে বা যে দেশে মানুষ এভাবে দিনের বেলায় কেউ কারোর সামনে পানাহার করে না, সেই কালচারটা এখানে প্রতিষ্ঠিত আছে, সেখানে আপনি এতটুকু শ্রদ্ধা যদি এখানকার ধার্মিক, এখানকার রোজাদারদের প্রতি না রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি তো সমাজের মানুষের যে কালচার বা তাদের কৃষ্টি, তাদের যে ধর্ম, এটার প্রতি শ্রদ্ধাই প্রদর্শন করছেন না। তো এই ধরনের অশ্রদ্ধা প্রদর্শনকারী মানুষ যারা আছে, তারা সমাজকে নানা সময় ছোটোখাটো ইস্যুকে অনেক বড় করে তারা অস্থিতিশীলতার দিকে নিয়ে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা খুব সঠিকই বলেছেন, এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের সমর্থন করা কর্তব্য। এবং যারা সীমা লঙ্ঘন করছেন, সমাজের খুবই সীমিত সংখ্যক মানুষ, তারা আমি আশা করব যাদের বোধোদয় হবে যে তারা কেউ যদি রোজা না রাখেন, সেটা একান্ত তার ব্যাপার, তিনি আল্লাহর সাথে বুঝবেন, কিন্তু প্রকাশ্যে অন্য রোজাদারদের সামনে অন্তত তিনি এই কাজটি করতে পারেন না। এটা তাদের যে রোজা, সেটার প্রতি অশ্রদ্ধার শামিল, এবং রোজা রেখে তিনি ধূমপানাহার বর্জন করা তার জন্য ফরজ কর্তব্য করেছেন। আপনি তার সেই কর্তব্যে বাধা দিচ্ছেন, কোন অবস্থাতে এটা গ্রহণযোগ্য হতে পারে না। এমডি শুভ এফআইডি থেকে লিখেছেন, আমার প্রচণ্ড কোমর ব্যথা 2 বছর ধরে। কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পারি না। চেয়ারে বসে নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? কোমর ব্যথা যদি অনেক বেশি হয়, সীমাহীন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে যেটুকু দাঁড়াতে পারেন সেটুকু আপনার দাঁড়ানোর চেষ্টা করা উচিত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই আদি থেকে আপনি লিখেছেন, জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার পর কি অন্য সূরা মুক্তাদিকেও পড়তে হবে, নাকি হুজুর পড়লেই হবে? দয়া করে জানাবেন। জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার পর অন্য সূরা যখন পাঠ করা হবে মুক্তাদির, আমরা তখন মনোযোগ সহকারে শুনবো। যখন উচ্চস্বরে পড়া হচ্ছে তখন আমরাও শুনবো, আমরা আর পড়বো না সেটার সাথে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে।